সবাইকে, কেমন আছেন সবাই? পহেলা বৈশাখ তো দোরগোড়ায়, তো আমি ওদের আগ্রহে অপেক্ষা করছি আমার ছোট বোন দিদিদের মানে পহেলা বৈশাখের সাজগুলো দেখার জন্য, যে কে কি রঙের শাড়ি পরছে না পরছে। শাড়িটা কি সুন্দর না? আমি তো বুঝতেই পারতেছিলাম না যে শাড়িটার সাথে কিরকম সাজবো, কি পরবো। মানে বেশি সুন্দর শাড়ি হলে মাথায় কেমন জানি একটা ঘুরপাক্কায় যে কি করলে আরো বেশি সুন্দর লাগবে। প্রাইমারের পরে সানক্রিম তো আজকে মাস্ট, কারণ হচ্ছে বাইরে প্রচুর রোদ আর তখন বাজে বেলা 3টা। এমনও হয় যে আমি নর্মালি কখনো কোথাও বের হলে সানক্রিম দিয়েই শুধু বের হয়ে যাই। সো তারপরে সরাসরি চলে গিয়েছিলাম ফাউন্ডেশনে, কারণ কনসিলার করার কোনো দরকার নাই আমার, কারণ এই ফাউন্ডেশনটা একটা ভালো কভারেজ দেয়। এমনও হয় যদি আমি কনসিলার দিয়ে শুধু সাজি তাহলে আর ফাউন্ডেশন লাগাই না, ফাউন্ডেশন দিলে আর কনসিলার লাগাই না। তারপরেও একটু চোখের নিচে লাগিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিল যে আমার ডার্ক সার্কেলগুলো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, রাতে পাহারা দিলে যা হয় আর কি। তারপরে আমার ফেভারিট এই লুজ পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটা সেট করে নিলাম। আর এখন যেহেতু গরমের দিন, লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার এগুলো দিয়েই মেকআপ করলে বেটার হবে, কারণ আমার এমনও হয় যে আমি ফাউন্ডেশনের উপর সরাসরি ব্লাশ দিয়ে বের হয়ে যাই। তারপর একটু ঝিলিমিলি লাগিয়ে একদম মুখটাকে একটু গ্লোয়িং করে নিছি। আজকের এই আই লুকটা অনেক চিন্তা করে করছি, আর যেদিন আমি অনেক বেশি চিন্তা করে কিছু করি ওই দিনই আমার মেকআপটা খুব একটা ভালো হয় না। তেমন ভালো মেকআপ করতে পারি না, যেভাবে সাজি ওইভাবেই আপনাদেরকে দেখাই। এর মধ্যে আমার লক্ষ্মী চানা পাখি সোনা মনা চলে এসেছে। সো বাকি আর কিচ্ছুরই টেনশন নাই আমার, সে চলে আসলে শাড়ির সেফটি পিনটা আবারও সে ঠিক করে দিল, দেন আমার জুয়েলারিগুলোও লাগিয়ে দিচ্ছিল। এই যে ঝটপট আমার রেডি হওয়া কমপ্লিট। একটা বিষয় খেয়াল করেছেন, আমি কিন্তু ব্লাউজটা চেঞ্জ করছি। আমার বোন এসে বলল যে শাড়ির পাড়ের সাথে মিল রেখে একটা লাল ব্লাউজ পরার জন্য, আর আমার বোনের কথা হচ্ছে আমার কাছে ব্যাড বাক্য। এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি, অনেক ছোট ছোট বোনেরা আমাকে কমেন্ট না করে মেসেজ করছে যে দিদি জায়গাটা কোথায়, জায়গাটা কোথায়। এই হচ্ছে ছবি ভিডিও যে করলাম ওইটার লোকেশন কোথায় ওইটা জানার জন্য। গো ইনবক্স না করে একটা কমেন্ট করলে কি হয়। এবার আসি শাড়ির ডিটেলসে। আমার পরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন অপরাজিতা পেজে। আর যারা সিলেটের দিদি আপুরা আছেন তারা সরাসরি চলে যাবেন সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের 2nd ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে গেলেই পেয়ে যাবেন অপরাজিতা কালেকশন। আর পরা এই শাড়িটা কিন্তু অপরাজিতা কালেকশনের নিজস্ব ডিজাইন করা। সো যারা পহেলা বৈশাখে লাল সাদা শাড়িটা স্কিপ করতে চাও তারা কিন্তু এই শাড়িটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। ছবি তোলা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সাবা বিউটি শপে। এখানে গেলে মেয়েদের সাজুগুজুর যাবতীয় সব কিছু এক জায়গাতেই পেয়ে যাবেন। পহেলা বৈশাখের আরো বেশ কয়েকদিন বাকি আছে, তো এই কয়েকদিনে আরো বেশ কয়েকটা লুক পেতে অবশ্যই চোখ রাখুন আমার পেজ পূর্ণকথায়। সো সবাইকে টাটা।